আসসালামু আলাইকুম। আজকে টপিকস মূলত তীব্র তাপদাহ, রোদ, খরা, গরম, আবার প্রচণ্ড শীত, অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি নিয়ে। এবার একটা প্রশ্ন নিজেকে নিজেই করি, বলেন তো আপনার জীবনে আপনি কয়টা গাছ রোপণ করেছেন, অথবা ঘরবাড়ি, টাকা উপার্জন এবং আসবাবপত্র তৈরিতে কতগুলো গাছ কেটেছেন? হয়তো মেরে ফেলার সংখ্যাই বেশি, আর যে খুনের কোনো বিচার নেই। অথচ এই গাছ পরিবেশ রক্ষায় কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা যদি সবাই জানতাম তাহলে কাটার চাইতে রোপণ করতাম বেশি। এবার আসি আমরা যারা সাধারণ মানুষ, এই প্রচণ্ড তাপদাহ নিয়ে তাদের যুক্তি কী এবং তাদের যুক্তিতে কী বলে। আমাদের সমাজটা মূলত দুইটা শ্রেণী নিয়ে গঠিত। একটা হচ্ছে ধনী অথবা উচ্চবিত্ত, আর আরেকটা হচ্ছে গরিব অথবা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত, যাই বলেন। এখন গরিবের কাতারে গরিবের চাইতেও মধ্যবিত্তরাই অনেক কষ্টে দিন যাপন করতেছে, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন আসি যারা মূলত ধনী, তারা কি মনে করি তারা কি মনে করেন? তারা মনে করেন আমার অনেক টাকা পয়সা আছে, আই হ্যাভ লট অফ মানি। সো আমি অর্ডার সম্পদের মালিক, আমার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার আছে, টাকা আছে, তো আমার সমস্যা কোথায়? আই হ্যাভ নো ওয়ারি, আমার কোনো সমস্যা নেই। এত গরম পড়লে আমার সমস্যা কি, এত তাপদাহ পড়লে সমস্যা কি, বা এত শীত, বৃষ্টি, বন্যা যাই হোক না কেন, আমার সমস্যা নেই। কারণ আমার টাকা আছে এবং বড় রাজপ্রাসাদ আছে, অট্টালিকা আছে, বহুতল ভবন আছে, আমার সমস্যা নেই। ইভেন আমার সেই ভাষায় এসিও আছে, এয়ারকন বলেন, যাই বলেন কেন না, আমার অফিসে অফিসে এয়ারকন, আমার গাড়িতে এয়ারকন, আমার বাড়িতে এয়ারকন, ইভেন আমি যেখানে টয়লেট করি সেখানেও এয়ারকন। তো সমস্যা কোথায়? এত তাপদাহ পড়লে সমস্যা নেই, গরম পড়লে সমস্যা নেই, আমি তো ঠান্ডায় থাকি, সমস্যা কি? আর মরলে গরিবরা মরবে, আমার কি? তারা এরকমই মনে করে মূলত। আর যদি এমনটা মনে করেন তাহলে আপনি বোকার শহরে বসবাস করেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য গাড়ি, বাড়ি, মিল ফ্যাক্টরি, কলকারখানা, এই রাজকীয় রাজপ্রাসাদ, এত শত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, এত কিছু রেখে যাচ্ছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু সিম্পলি এই জিনিসটা মাথায় আসে না যে আমি তাদের জন্য এত কিছু রেখে যাইতেছি, কিন্তু আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন রেখে যেতে পারছি না, অক্সিজেন রেখে যেতে পারলাম না। যেখানে তারা মুক্ত বাতাসে হাঁটবে, চলবে, খেলবে আর মুক্ত নিঃশ্বাস নেবে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারলাম না। তাহলে কী লাভ আপনার এত টাকা দিয়ে, যদি আপনার ভবিষ্যৎ প্রজন্ম একটু মুক্তভাবে শ্বাস নিয়ে বাঁচতে না পারে? তাহলে আপনি বলেন আপনার অ্যাচিভমেন্টটা কোথায়? আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি আপনাকে ক্ষমা করবে? করবে না। আর যারা গরিব তারা মধ্যে কেমন করে? গরিবরা মূলত মনে করেন আমার টাকা নাই, গাছ লাগাবো কীভাবে, আমার জমি নাই, সম্পত্তি নাই, কোথায় লাগাবো? তারপরে তাদের আরও সমস্যা আছে। তারপরে তাদের আরও বড় একটা সমস্যা হচ্ছে, তারা সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেয়, যে আল্লাহ তীব্র তাপদাহ, তীব্র শীত, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সব কিছু আল্লাহর হুকুমেই হোক। কিন্তু এসবের পিছনে যে আমাদেরই হাত, আমরাই কলকাঠি নাড়াই, আমাদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে এসব হচ্ছে, এটা আমরা মানতে নারাজ। তখন তারা এত কিছু বোঝে না, অজুহাত আর দোহাই দিয়ে পার পেয়ে যায়। তবে ক্ষতিটা ঠিকই করে যায়, অবাধে বন জঙ্গল উজাড় করে দিয়ে, হোক পেটের দেয় আর না হয় পিঠের দেয়। মূলত আমাদের কর্মদোষী, আমাদেরই দুর্গ। যেমন কয়েকটা উল্লেখযোগ্য কারণ এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার কয়েকটা কারণ উল্লেখ করব। দিন দিন আমাদের পাপের বোঝা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, ইমান হারিয়ে ফেলছি। শির, কুফরি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুয়া, নেশা ইত্যাদি 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 অবাধে কত আরাম কাজে লিপ্ত হচ্ছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। আর এত কিছু করার পর আপনি আমি কীভাবে মনে করলাম যে আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দেবেন? আমরা এতটাই অবচল যে ইহকাল এবং পরকাল কোনো কালই ঠিক মতো চাইতে পারলাম না। তারপরে হচ্ছে কেউ কারোর দিকে তাকিয়ে নয়, ধনী গরিবের ভেদাভেদ বলে শুনে আমরা প্রতিজ্ঞা করি এই মৌসুমে অন্তত একজন একটা করে হলেও গাছ লাগাই, অবাধে বন জঙ্গল থেকে গাছ না কাটি, আর যদি কাটি একটি গাছের বিপরীতে আরেকটি গাছ যেন রোপণ করে দিই। পরিবেশ রক্ষায় সচেতন হই এবং অন্যকে সচেতন করি, প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং অপচয় রোধ করি, এবং সবাই আল্লাহর দিকে ফিরে আসি। একমাত্র আল্লাহই পারেন আমাদের সব ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করতে। একটু খেয়াল করে দেখেন আমাদের বাসার বাড়ি, আঙিনায়, বসত ভিটায় যেসব গাছ আমরা দেখতে পাই, যেমন নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ বলেন, যাই বলেন, আমি একটা গাছও কি রোপণ করেছিলাম বা করেছি? না।
এগুলো হচ্ছে ওই আমাদের পূর্বপুরুষরা বা পূর্ব প্রজন্ম, আমাদের দাদা অথবা বড় দাদা যারা এসব রোপণ করেছেন, এবং এই গাছগুলো থেকেই আমরা এখন ফল খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি, মুক্ত বাতাস নিচ্ছি। এখন যদি আমরা গাছ রোপণ না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের আমরা কি দিয়ে যাব? অবশেষে একটা প্রশ্ন আপনাদের সবার কাছে: পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে অক্সিজেনের অপর নাম কি? ভিডিওটি শেষ করলাম। তবে শেষ করার আগে দয়া করে আমার বক্তব্যকেও ব্যক্তিগতভাবে নেবেন না, এবং এর বিপরীত খুঁজলে অনেক মানুষ পাওয়া যাবে। ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফিজ।